আমি অনেক আচার বানিয়েছি আলহামদুলিল্লাহ, এবং অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি, আপুদের প্রশংসা পেয়েছি, আপু ভাইয়া সবাই। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকে স্পেশাল মশলা সহ পুরো আচারের রেসিপি দিচ্ছি। এক প্রিয় আপু রোজিনা বি আহমেদ, যিনি আমার আচার দেখে আমাকে অনেকগুলো স্টার সেন্ড করেছিলেন। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপুর ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তো আসলে উৎসাহ পেলে সবারই কাজ করতে ভালো লাগে। যে কোনো কাজের ক্ষেত্রে ইন্সপাইরেশন থাকতে হবে। তো আপু আমাকে ইন্সপায়ার করেছিল যে আমি যেন আমার আচারের পুরো রেসিপি এবং কাটলেটের এবং আমার সবগুলো আচারের যেন পুরো রেসিপিটা আপলোড করে দিই। তো স্পেশালি আমি আপুর জন্য আজকে এই ভিডিওটা ডেডিকেট করলাম। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবার জন্য ভালোবাসা অবিরাম। তো আমরা সবাই একসাথে এভাবে ভালোবাসা দিয়ে একে অপরের সাথে কাজ করে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো শুরু করছি আমি আমার পুরো আচারের রেসিপি। তো প্রথমে আমি জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এরপর আমি একটু কেটে দিয়েছি জলপাইয়ের উপরে, যাতে যাতে সবগুলো ইনগ্রেডিয়েন্টস জলপাইয়ের ভিতরে ঢুকতে পারে। এরপর দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, চিনি, কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছি অনেকক্ষণ। মাখানো জলপাইগুলো এবার রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি স্পেশাল মশলাটা বানিয়ে নেব। আজ যত ভালো করে মশলাটা মেক করা হবে আচারটা ততই টেস্টি হবে। আচারের স্পেশালিটি হচ্ছে আচারের বানানো মশলা। এই স্পেশাল মশলাটা বানানোর জন্য আমাদের লাগবে গোটা ধনে, মিঠে জিরে, চিকন জিরে মিক্স করা, শুকনো মরিচ, তেজপাতা, এবং আমাদের মাস্ট লাগবে পাঁচফোড়ন। আরও অ্যাড করেছি দারচিনি, সরিষাও দিতে পারেন, সাদা সরিষা হোক কালো সরিষা হোক। তো যেহেতু পাঁচফোড়নের সাথে সরিষা থাকে তাই আমি দিইনি। তো এগুলো আমি সুন্দর করে চুলায় তাওয়ায় বসিয়ে দিয়ে এবার টেলে নিয়েছি। টেলে নিয়ে যখন এটা গরম হয়ে গেছে আবার আমি এটা ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আপনাদের হামানদিস্তা থাকলে হামানদিস্তা দিয়ে ভালো করে এগুলো গুঁড়ো করে নিতে পারেন, অথবা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো তো আমার মশলা রেডি করা হয়ে গেছে। তো এখন আমি আচারের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। তো এখন আমি আচারের প্রসেসিংয়ে যাচ্ছি। এখন রেস্টে দেওয়ার পর আমি 1 ঘন্টা পর এটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে এটা সফট হয়ে যাবে। সফট হওয়ার পর আমি যে গুঁড়ো করা মশলাগুলো সব দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা টেস্ট বুঝে দিবেন। তারপর দিবেন বিট লবণ। তো বিট লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তারপর যখন এটা স্টিকি স্টিকি হয়ে যাবে, দেখেন একদম জুসি হয়ে গেছে। তো এখন আমি আমার আচারটা নামিয়ে রাখবো। তো কেমন লাগলো আমার আচারের রেসিপি? ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল।